কতটা সুন্দর জাস্ট দেখো। এই সামনে হচ্ছে পাহাড় আর এরকম হচ্ছে গ্রাম। বোন সাইকেলগুলো স্কুল থেকেই দিয়েছে? ও, কোন কোন ক্লাসে পড়ো তোমরা? 5-এ? বা কোন স্কুল? এখানে মানুষের মানে ভাষা কি, মানে এখানে কি সাঁওতালি ভাষা বলে? আচ্ছা, এই যে এদেরকে যে ছেড়ে দেন এরা আবার কি চলে আসে? এই যে চিহ্নগুলো তোমাদেরকে দেখালাম, এটা কিন্তু ওনাদের একটা প্রথা, ঠিক আছে? অনেকে মানে জীবিত অবস্থাতেও অনেকে করে, আবার অনেকে যাদের নেই তারা মরে গেলে নাকি এরকম একটা হাতের মধ্যে বা বুকের মধ্যে গলার মধ্যে এরকম চিহ্ন করে। দাদা আপনারা কি ওই গ্রামেই থাকেন, সামনের গ্রামে? ও, এখানে কি মানে স্নান ফান করতে আসা হয় নাকি? ও, এরকম ঠান্ডা জল মনে হচ্ছে স্নান করে নি, কিন্তু কিছু করার নেই। কুড়ার মুরগি দেখো একসাথে বসে আছে। সেটাই, আমাদের ওইদিকে তাড়া করে একদম ফেলবে। কার্ডিও যারা করে না, এখানে করলে এসব শোল্ডার ফোল্ডার দিলে ইসে হয়ে যাবে। একজনই কিন্তু এতজনকে নিয়ে যাচ্ছে দেখো ক্ষেতের দিকে, খেতে নিয়ে গিয়ে আর কি চড়াবে। দেখো পিছনেও আরও আছে। তো বন্ধুরা, বনছিতা ফরেস্ট দিয়ে আমরা পেরিয়ে এলাম আর কি। এখানে একটা ছোট্ট গ্রামে এসে দাঁড়ালাম। এই গ্রামটা কতটা সুন্দর জাস্ট দেখো। এই সামনে হচ্ছে পাহাড় আর এরকম হচ্ছে গ্রাম, দেখেছো? এই গ্রামে একটু ঘুরে দেখা যাক। দাদা এই গ্রামটার নাম কি? এটা পকড়কচা। পকড়কচা? আচ্ছা, এটা মানে এই সামনে যে পাহাড়টা আছে এটা কোন পাহাড়? এটা গোরগাবুরু। গোরগাবুরু, তাই তো? আচ্ছা, আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে কি গ্রাম? গ্রামটার নাম বললেন? পকড়কচা। ককড়কচা। ককড়কচা গ্রামে আমরা এখন বসে আছি দাদার সাথে। আপনি এখানেই থাকেন? হ্যাঁ, দাদা এখানেই থাকে আর কি। এখানে মানুষের মানে ভাষা কি, মানে এখানে কি সাঁওতালি ভাষা বলে? আচ্ছা, এদিকে ঘরগুলো দেখো সব কিন্তু টালি দেওয়া আর এরকম মাটির ঘর, দেখেছো কি সুন্দর না? এখানে বেশ গাছগাছালি আর এই মাটির যে একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু এখানে আছে। দেখো এরকম কিছু ভিতরটা। এখানের বেশিরভাগ মানুষই হচ্ছে সাঁওতাল সম্প্রদায়, তাই সাঁওতালি ভাষাটা এখানে অনেককে বলতে শুনেছি, যদিও বা আমি সেটা বুঝি না। তো তাও একজনের মুখ থেকে শুনতে চাইলাম, উনি আর কি বলতে নারাজ। যেমনটা হয়, গ্রামের মানুষরা আসলে ক্যামেরা ফ্যামেরার সাথে এতটা ইউজ টু নয়, তো সেই জন্য আর কি ওনারা একটুখানি দ্বিধাবোধ করে, সেটা বুঝতে পারি। আর কাউকে ডিস্টার্ব করে কিছু বলানো সেটা আমার মতে উচিত নয়। যাই হোক, চলো এই গ্রামটাই ঘুরে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। এছাড়াও আগে পরে তোমাদেরকে আরও গ্রাম দেখাবো এই ফরেস্ট থেকে পাহাড়ের দিকে যাওয়ার পথে। চলো সেগুলোই দেখছি আর কি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে কত সুন্দর গোমাতাদেরকে বিছুলি দেওয়া হয়েছে। আর এখানে বোন সাইকেলগুলো স্কুল থেকেই দিয়েছে? ও, কোন কোন ক্লাসে পড়ো তোমরা? 5-এ? বা কোন স্কুল? আচ্ছা, এখন স্কুলে যাবে নাকি? ও, আজকে নেই হবে। আচ্ছা, এই দেখুন বোনগুলো স্কুল থেকে আসছে আর কি, ক্লাস 5-এ পড়ে। বা এই গ্রামেই থাকো? বাহ, ক্লাস 5-এ পড়ে বোনেরা, এখন স্কুল থেকে ফিরছে। বলছে স্কুল আজকে নাকি হবে না। স্কুল বন্ধ কেন? কিস লিয়ে বন্ধ? কিস লিয়ে বন্ধ? কিস লিয়ে? ও, পরীক্ষা। আচ্ছা, পরীক্ষা ছিল, সেইটা বলো। আর এখানে বেশ ফল আছে, ঠান্ডা ঠান্ডা জল পড়ছে, বেশ একটু মুখ চোখটা ধুয়ে নেওয়া যাক। বেশ জলটা ভালো ঠান্ডা। গ্রামের জলে একটা আলাদাই শান্তি আছে। জায়গাটা এতটা সুন্দর, মনে হয় এখানেই আর কি ইসে করে কি বলে বালতি বালতি নিয়ে এসে এখানেই আর কি স্নান ফান করে নিই একটু আর কি। ভালো লাগছে, বেশ দারুণ জায়গা। চলো। দিদি কলসি নিয়ে কোথায় যাচ্ছেন? জল ভরতে? কত দূর থেকে আসছেন? ও, সামনেই বাড়ি? এখানে কি একটাই কল এরকম? এই মানে এটা কি সরকার থেকে করে দিয়েছে? একটাই মানে এরকম এই গ্রামে কি একটাই আছে? ও, আরো সামনে আছে না? ও
খারাপ হয়ে গেছে। ও খারাপ হয়ে গেছে, আচ্ছা আচ্ছা। সামনে আরও কল আছে, খারাপ হয়ে গেছে। আর একটা জিনিস যেটা দেখলাম, এখানে কিন্তু উপরে দেখতে পাচ্ছ ট্যাঙ্কি করে দেওয়া হয়েছে। এই ট্যাঙ্ক থেকেই আর কি জলটা এখানে আসে। এছাড়া পাম্প আছে, হয়তো এখানে পাম্প হাউস আছে কোথাও, সেখান থেকে আর কি জলটা ওখানে স্টোরেজ হয়, ট্রান্সফার হয়, সেখান থেকে আর কি জলটা আর কি ওখানে স্টোরেজ হয়। যাই হোক, এখানে দেখো কত গরু এনারা পালন করে চাষে নিয়ে যাওয়ার জন্য। ও চাষের কাজে নেওয়ার জন্য। দেখো সবাইকে ছাড়লো আর কি। এই যে এদেরকে যে ছেড়ে দেন, এরা আবার কি চলে আসে? বাঙালি করতে হবে। হ্যাঁ বাঙালি। বাঙালি, হ্যাঁ। আর হিন্দি হিন্দি সমঝতে? হ্যাঁ? হিন্দি সমঝতে? ও বাংলাই তো বলতে পারবে। বলছি এরা আবার চলে আসবে? যেতে হবে, এরা কানতে হবে। এদেরকে আনতে হবে। আচ্ছা, এদেরকে দেখো, একজনই কিন্তু এতজনকে নিয়ে যাচ্ছে। দেখো ক্ষেতের দিকে, খেতে নিয়ে গিয়ে আর কি চড়াবে। দেখো পিছনেও আরও আছে 4 জন। বাহ, দারুণ ব্যাপার। কিন্তু সব লাইন দিয়ে যাচ্ছে, কি সুন্দর। মানে প্রতিটা ঘরেই একটা করে গোমাতা আছে, দারুণ। এখানে দেখো রাস্তাঘাটও কিন্তু নিজেরাই নিজেদের জায়গা পরিষ্কার করে। আচ্ছা না, এখানে রাস্তাঘাট হবে আর কি, সেই জন্য আর কি পরিষ্কার হচ্ছে। এখানে কি রাস্তা ঠিক হবে, মেরামত হবে? ও আচ্ছা, না এখানে বালি ফালি কি ঘরের জন্য? ও আচ্ছা আচ্ছা, এখানে বালি তারপরে পাথর যে পড়ে রয়েছে এগুলো ঘরের জন্য আর কি। ঘর ঠিক হচ্ছে। এখানে এমনি সবার বাড়ির সামনেটা কিন্তু বেশ সুন্দর করে পরিষ্কার করে রাখে। মানে গ্রামকে দেখে আমাদের শেখা উচিত যে পরিষ্কার পরিচ্ছন্নতা কি করে মেনটেন করতে হয়। আমাদের ওখানে তো রাস্তাঘাটে যে খাচ্ছে একটা জলের বোতল ফেলে দিচ্ছে বা কাগজ ফেলে দিচ্ছে। এখানের মানুষরা দেখো কতটা ডিসিপ্লিনভাবে চলে। এখানের লোকেরা কিন্তু সেরকমভাবে সোশ্যাল মিডিয়া ইউজ করে না। কারুর কাছে হয়তো ফোনই নেই, কেউ হয়তো সোশ্যাল মিডিয়া মানেই জানে না। তাও কিন্তু দেখো এনাদের ডিসিপ্লিন কতটা সুন্দর। যখন কেউ মারা যায় তখন শিমুলের কাঁটা দিয়ে খোদাই করে। এখনকার যুগে না, আগেকার যুগে। না, কেউ যদি মারা যায় আর যদি শিমুল কাঁটা দিয়ে এটা করে, তো সে তো আর বুঝতে পারছে না, সে তো মারাই গেছে, কিন্তু সেটা এখনো করে তো করে। আমতে আদিবাসী গুলো না, এটাতে কি হয়, মানে এটা কি কোনো প্রথা, মানে আপনাদের কি আগের যুগের মানে সংস্কার এগুলা আদি যুগের সংস্কার না? যেটা এই যে করে। ও আচ্ছা, মানে মরে গেলেই আর কি এরকম করে। মানে খোদা যদি জান নেই হ্যাঁ সে করে, তাকে আচ্ছা, করে। তাকে করার যা মানে এমনি মানে জীবিত অবস্থাতে অনেকে করে। আচ্ছা, এই তো বাহ, এটা কি আপনি কবে করেছেন? আমি অত বড় ছিলাম না, ছোট আচ্ছা, ছিলাম। ছোট ছিলেন তখনই করেছেন। আচ্ছা, এটা তো ওনার এমনি কি এই যে চিহ্নগুলো তোমাদেরকে দেখালাম, এটা কিন্তু ওনাদের একটা প্রথা, ঠিক আছে? অনেকে মানে জীবিত অবস্থাতেও অনেকে করে, আবার অনেকে যাদের নেই তারা মরে গেলে নাকি এরকম একটা হাতের মধ্যে বা বুকের মধ্যে, গলার মধ্যে এরকম চিহ্ন করে, যাতে তাদের আত্মার শান্তি কামনা হয়। মানে এইটাও একটা মানে গ্রাম্য পরিবেশে এলে না অনেক কিছু বোঝা যায়, অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানাও যায়। আমি নতুন এরকম এক্সপ্লোর করছি, তোমাদেরকেও দেখাচ্ছি, বেশ ভালো লাগছে। তোমরা কারা কারা এইটা জানতে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। এই দেখো এরকম কিছু গ্রামের রাস্তা, দেখেছো? পাহাড়ের মধ্যে গ্রামটা, আর এরকম মাটির ইসের মধ্যেই কিন্তু এনারা আর কি ওই আলপনাগুলো দেয়, যেটা তোমরা আর কি আলপনা গ্রাম নামে চিনে থাকো। সেই আলপনা কিন্তু এখনও এই বাড়ির দেওয়ালে করা হয়। এগুলো আমি যতদূর শুনলাম কালী পুজোর সময় দেখা যায়। আমরা আছি হচ্ছে গোরগা গুরু গোষ্ঠী। এখানে একটা আর কি ক্যাফেও আছে, আবার একটা গোষ্ঠীও আছে। এখানে কী কী পাওয়া যায় সেগুলো লেখা রয়েছে। যাই হোক, শেষ যে গ্রামটা দেখালাম ওই গ্রাম থেকেই একটু ভিতরে আমরা এখন চলে এসেছি হচ্ছে পারডি লেকে। এই দেখো, এই হচ্ছে পারডি লেক, বেশ সুন্দর পাহাড়ের কোলে একটা ছোট্ট লেক। আর এইটাই কিন্তু সেই লেক যেখানে ওই গ্রামবাসীরা আর কি এসে স্নান ফান করে, ঘুরতে আসে। যেমন আমাদের ওখানে গঙ্গা আছে, বা যারা সমুদ্রের কাছে থাকে সমুদ্রে যায়, তো সেরকমই ওনাদের কাছে এই হচ্ছে লেক, পারডি লেক। এখানে এসে অনেকে স্নানও করছে দেখতে পাচ্ছি।
আর এরকম কিছু জায়গা দেখো, দারুণ। আমরা এই দিক দিয়ে অফরোডিং কিছুটা রাস্তা ঘুরে এই লেকের এখানে এলাম আর কি। এই দেখো এখানে কিছু দাদাদের বেশি। দাদা আপনারা কি ওই গ্রামেই থাকেন, সামনের গ্রামে? ও এখানে কি মানে স্নান ফান করতে আসা হয় নাকি? ও আচ্ছা, বললাম না ওই সামনের গ্রাম থেকেও এখানে অনেকে আসে একটু সময় কাটাতে, একটু স্নান টান করতে। আর পাহাড়ি লেকটা জাস্ট অসাধারণ লাগছে আজকে, যেহেতু রোদটা পড়ছে। এরকম কিছু ভিউ পাহাড়ি লেকের দেখো, দারুণ। আর আমার যা মনে হচ্ছে এইদিকে কোনো ঝর্ণা আছে, কারণ একটা ঝর্ণার আওয়াজ পাচ্ছি আমি। চলো দেখি ঝর্ণাটা কোথা থেকে নামছে। দেখো এখানে ছাগল চড়াতে নিয়ে এসছে, দেখো সিল্কি, পুরো ভীষণ সিল্কি। দিদি এদের নিয়ে কোথায় যাবেন? জঙ্গলে? এই নিচে কোথায়, মানে কি করবেন এখানে গিয়ে? ও এগুলো চড়াবে। ওই নিচে যাওয়ার, নিচে কি কোনো ঝর্ণা আছে? আওয়াজ পাচ্ছি ঝর্ণা আছে কোনো নিচে? না না, হ্যাঁ এই নিচে কি কোনো ঝর্ণা আছে? একটা জল নামছে আওয়াজ পাচ্ছি। ও আচ্ছা, ওখান দিয়ে না? আচ্ছা চলো একটু ঘুরে আসা যাক। আয় খুদে, চলো একটু এদিক দিয়ে নিচ থেকেও ঘুরে আসি। কিন্তু এটা কিন্তু খুবই মাটির এক তো, আর 2 নাম্বার বৃষ্টির সময় কিন্তু এখানে আসা খুবই চাপের। ওনারা দেখো খালি পায়ে কি সুন্দর জঙ্গলে চলে আসে। এই যে এখান থেকে আর কি জলটা নামছে, বললাম না তোমাদেরকে একটা আওয়াজ হচ্ছে। বাহ কি অসাধারণ, এটা কোথায় যাচ্ছে জানি না, কিন্তু এরকম পাহাড়ের উপর থেকে আর কি জলটা নামছে। দারুণ দারুণ, দেখেছো বেশ দারুণ। ঠান্ডা জলটা ভালো লাগছে বেশ, দারুণ একটা জায়গা। কিন্তু তোমরা এলে এই জায়গাটা অবশ্যই এসো, ভালো লাগছে বেশ। গ্রামে এসে আমরা দেখো অ্যাডভেঞ্চারে মেতেছি। এরকম কিছু জায়গা আমরা আর কি পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠছি। ভিডিও এক হাতে ক্যামেরা নিয়ে খুবই কিন্তু চাপের হয় এগুলো। বাহ উপরে এলাম, ভালো লাগছে বেশ। দেখো এরকম পাহাড়, ওই যে প্রাকৃতিক কাজকর্ম সারা কাকা সব রেকর্ড হচ্ছে ক্যামেরায়। তো বন্ধুরা সামনে একটা পাতকুয়ো আছে, সেটা তোমাদেরকে দেখাই। গ্রামে এসে অনেক দিন পর পাতকুয়ো দেখছি। লাস্ট আমার একটা বন্ধুর গ্রামে গেছিলাম মিদনাপুরে, সেখানে দেখেছিলাম। আর এই গ্রামের একটা বিশেষত্ব হচ্ছে এই গ্রামটাকে কিন্তু অনেকে আলপনা গ্রাম নামেও চিনে থাকে। আর এই বাড়ির গায়ে দেখো কত সুন্দর সুন্দর আলপনা দেওয়া। আচ্ছা দিদি এই আলপনাগুলো কখন দেওয়া হয়? কালী পুজোর সময়? ও তার আগে মানে হয় দুর্গা পুজো থেকে হয় না? কালী পুজো থেকে হয়। কালী পুজোর সময় খুব সুন্দর থাকে না? ও আচ্ছা। আর কালী পুজোর সময় নাকি এখানে আলপনা প্রতিটা বাড়িতেই দেয় না? হ্যাঁ প্রতিটা বাড়িতেই এরকম আলপনা দেওয়া থাকে, খুব সুন্দর। আর এখন এলে একটুখানি ফেডেড লাগে, তখন এলে আর কি একদম সুন্দর লাগবে দেখতে। আচ্ছা আচ্ছা, এখানে দেখলাম একটা কুয়ো আছে, পাতকুয়ো। এখান থেকে কি জল নেয় আপনার? আচ্ছা এখান থেকে সরকার কোনো এখানে ইসে করে দেয়নি কল? যেমন ওইখানে দেখলাম আগে একটা আছে, এখানে আপনাদের আছে সরকারি কল? ও আছে না? আচ্ছা যাক, সরকার এই ব্যবস্থাগুলো করেছে, এগুলো খুবই ভালো লাগে আর কি। আর এ দেখো এরকম এখন একটু ফেড হয়ে গেছে, কিন্তু যখন কালী পুজোর সময় আসবে তখন কিন্তু এই জায়গাটা বেশ দুর্দান্ত লাগবে। দেখো এই সামনে একটা কল আছে, সরকারি কল। আর কুয়োটাও তোমাদেরকে দেখাই সামনে নিয়ে গিয়ে। এরকম খাটিয়া পেতে এখানে বেশ ভালোই লাগে। কিন্তু আপনাদের কি এটাই বাড়ি? আচ্ছা হ্যাঁ দেখো এখানে অনেকে কলে আর কি বাসন ফাসন ধুচ্ছে। আর এই হচ্ছে গ্রাম, আর এই সামনে হচ্ছে পাতকুয়ো। চলো পাতকুয়োটা দেখাই। পাতকুয়োর পাশে কিন্তু একটা খুব সুন্দর জবা গাছ দেখতে পাচ্ছি, মানে এরকম দেখা যায় না। এই দেখো কি সুন্দর এখানে
জবা গাছ আছে। আর এই হচ্ছে পাতকুয়োটা। কচ্ছপ আছে? উরে বাবা, আর কোনো মাছ আছে না? ভালো গভীর মাছও আছে। কচ্ছপ আছে এটা? অনেক গভীর এবং অনেকটা তাই? দেখুন রেকর্ড করেছি আমি। বাহ, আমি রেকর্ড করব বলে নামিনি, বাট আমি কচ্ছপটা দেখেই রেকর্ডটা করলাম। কচ্ছপ আছে বলছে ভিতরে, দেখেছে। আর এই পাশে এরকম খুব সুন্দর জবা গাছ, জবাগুলো কি সুন্দর লাগছে দেখো, যা দারুণ লাগছে। বন্ধুরা এই গ্রামে চলে এসেছি, এখানে তোমাদেরকে দেখালাম। আর এই হচ্ছে সেই কুয়ো। তো চলো কুয়ো থেকে প্রথমবার জল তুলে দেখবো, ঠিক আছে? আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। আর এখানে দড়ির মধ্যে লাগিয়ে দিয়েছি, তাই এটাকে নিচে ফেলি। আসো দেখাই তোমাদেরকে। দেখেছো নিচে যাচ্ছে, দেখেছো? এই জল উঠে গেছে, এবারে টানবো। ভাই কার্ডিও যারা করে না, এখানে করলে এসব শোল্ডার দুদিনে ইসে হয়ে যাবে। ভালো ব্যায়াম হয় কিন্তু এটাই। প্রথমবার এরকম কুয়ো থেকে জল তুলে দেখলাম। এই যে জল চলে এসছে, দেখো। বাহ, দেখি একটু জলটা কেমন। নিচে শুনছিলাম আর কি এখানে কচ্ছপ আছে, তো বাহ বেশ ঠান্ডা। একটু মুখ চোখটাও ধুয়ে নেওয়া যাক, টুপিটা খুলে। দারুণ আরাম। এক তো প্রচণ্ড গরম, তার মধ্যে এরকম ঠান্ডা জল, মনে হচ্ছে স্নান করে নিই। কিন্তু কিছু করার নেই, স্নান করলে চলবে না। বাহ দারুণ, বেশ ফ্রেশ ফিল হচ্ছে। যাই হোক, প্রথমবার এরকম তুললাম, বেশ ভালো লাগলো। তোমাদেরকেও দেখালাম সেই এক্সপিরিয়েন্স। তো কুয়ো থেকে জল তুললাম। কাকা কোথায় যাচ্ছেন? ঘোরাঘুরি। তারপরে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে। বাহ, দুপুরে খাওয়া দাওয়া কাকার সাথেই আর কি একটু ঘোরাঘুরি করছিলাম, কথা বলছিলাম। আর এখানে কত বছর ধরে আছেন? এখানে এইখানে হ্যাঁ। বহুত বছর হয়ে গেছে। আপনি কি এখানে চাষবাস করেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এই বয়সে করতে অসুবিধা হয় না? না, অসুবিধা নেই, হ্যাঁ, সুবিধাই আছে। অসুবিধা আছে? বাহ, তাও এই বয়সে চাষাবাদ করে যাচ্ছেন। চাষবাস ভালো আছে। কত বছর বয়স হলো আপনার? এখন তা 80 তো হতে পারে। 80 বছর বয়স? বাবা, 80 বছর বয়সে চাচার শরীর দেখো। কাকার শরীর মানে একদম আলাদাই লেভেলে। আচ্ছা, আপনারা আলপনা দেন? হ্যাঁ, আলপনা দিতে পারেন? হ্যাঁ, কারণ আমরা তো জানি এটা আলপনা গ্রাম নামে পরিচিত। বেশ, এই আলপনাটা কালী পুজোর সময় দেখা যায় মেনলি। দেখ, দুপুরে কি খাওয়া দাওয়া হলো? আমাদের মার ভাত। ভাত? হ্যাঁ, আচ্ছা, আমরা ভাত খাই। বাহ, ভাত খেয়েছে কাকা দুপুরবেলা। চলো যাওয়া যাক, আসলাম, ভালো থাকবেন। চলো, দেখো একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এদিকে বাড়ি ঘর দোর, আর এইদিকে এরকম পাহাড়। দারুণ না এটা? একদিকে পাহাড়, একদিকে ক্ষেত, আর একদিকে বাড়ি ঘর তোর গ্রামের। আচ্ছা, লাস্ট পাহাড়ি লেক দেখে আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে এই যে মাথা পাহাড়ের সামনে। আর এখানে একটা জিনিস তোমাদেরকে বলি, এখানে অনেকে আছে আর কি গ্রামের লোকেরা, তারা আর কি ওই একটা চার্ট নিয়ে বসে 100 টাকা না 150 টাকা করে নেয়, জঙ্গলের ভিতরে নিয়ে যাবে। জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে খোদাই করা যে জিনিসগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাবে। আর এ দেখো, এই হচ্ছে এরকম জায়গা। এখানে এরকম বাঁশের মাচা করা আছে, এখানে বসতে পারবে। ওখানে খাটিয়াও আছে, ওখানে গিয়ে দেখাবো। ওখানে তোমার দোকানও আছে একটা। চলো, আমি বলে রাখি, আমার মতে কি জানো তো, জঙ্গলের ভিতরে যাবে, নিজে যাবে, অ্যাডভেঞ্চার হবে একটুখানি। তোমরা একটু চোখ রাখবে, ঠিক খুঁজে পাবে এগুলো। ওনাদেরও রুটি রুজি যদিও বা, কিন্তু সবার ক্ষেত্রে তো আর ওই 100-150 টাকা দিয়ে ভিতরে গিয়ে তারপরে দেখা গেল ভালো লাগলো না। তো জঙ্গলে আমরা যাব, তোমাদেরকে দেখাবো, সেটা দেখতে থাকো। আগে একটু চা ফা খেয়ে নিই। আর এখানে দেশি মুরগি আর ভাত রান্না করা হয়। এ দেখো, এখানে এরকম খাটিয়া আছে, ঠিক আছে। আর এখানে এরকম দোকান আছে লোকাল। এই তো হিরোইন দেখো, এই আমাদের একদম এই আমার মা। এখানে এরকম চেয়ার টেবিলও আছে, এই হচ্ছে দোকান। দেখো, এখানে ডিম টোস্ট, পোচ, অমলেট সব কিছু হয়, ঠান্ডা জল ফল সব আছে। এই হচ্ছে কাকার দোকান।
এখানে কুকুর আর মুরগি দেখো একসাথে বসে আছে। সেটাই, আমাদের ওইদিকে তাড়া করে একদম মেরে ফেলবে। এইখানে দেখো সবাই একসাথে বসে রয়েছে, হ্যাঁ লোকাল আর কি, বন্ধু বান্ধব আর কি, সব একদম। এখানে সাপ বেজিও আর কি বন্ধু। যাই হোক, চলো এই জঙ্গলে যাব, গিয়ে জঙ্গলে একটা অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। এই যে মাথা পাহাড়ের উল্টো দিকে যে জঙ্গলটা গেছে, এই হচ্ছে সেই জঙ্গল, ঠিক আছে। আর এই জঙ্গলে যাওয়ার জন্য তোমাদেরকে একটা অ্যাডভাইস দিয়ে রাখি, এই যে রাস্তা করা আছে এই রাস্তা ধরে ধরেই যাবে। আর এখানে দেখো সব সেই শাল পাতা, এখানে কিন্তু সব শাল গাছ, দেখেছো সব শাল পাতা। দেখো কি দারুণ লাগছে না, এই জঙ্গলে গাছের ফাঁক দিয়ে সূর্যের আলোটা পড়ছে। আর এরকম আমরা জঙ্গলের ভিতরের দিকে যাচ্ছি, জানি না খুঁজে পাবো নাকি। যদি হারিয়ে যাই জঙ্গলের ভিতরে, তারপরে রাস্তা খুঁজে না পাই, ওই জন্য রাস্তা ধরে ধরে আর কি হাঁটছি। এই দেখো, মানে দারুণ কিন্তু। আর এই জঙ্গলের মধ্যেই কিন্তু ওই যে বাইরে যেখানে মাসিরা 100 টাকা করে নিচ্ছিল, এই জঙ্গলের ভিতরে ওই পাথরগুলো আছে, সেগুলো তোমাদেরকে ডিসকভার করতে হবে আর কি, যদি নিজেরা যাও টাকা পয়সা খরচা না করে। দেখি ওখানে একটা পাথর দেখতে পাচ্ছি আমি, সেই পাথরটাই নাকি তোমাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি। জাস্ট ফিল দ্য সাউন্ড। গ্রামে এসে এরকম জঙ্গলে, এত জঙ্গলের গভীরে যাওয়া বেশ একটা দারুণ অ্যাডভেঞ্চারাস কিন্তু, হ্যাঁ। তোমরা যারা যারা এরকম জঙ্গল, পাহাড়, ঝর্ণা এগুলো ভালোবাসো, তারা অবশ্যই একবার এসো। ও দেখো এরকম কিছু জায়গা। আর এই হচ্ছে সেই পাথর, একখানা পাথর দেখতে পেয়েছি সামনে, চলো তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাই। আর এই দেখো পাখির পাহাড়ের ভিতরে কি সুন্দর সুন্দর, এটা কি পাখি আঁকা, কিছু একটা আঁকা রয়েছে, ঠিক বুঝতে পারছি না। এরকম কিছু মাছ আঁকা, মাছ মনে হচ্ছে, এটা হতে পারে। এখানেও দেখো সেম, এই দেখো এইটা তো পাখি আঁকা, বোঝাই যাচ্ছে। আরে দারুণ দারুণ, কি জায়গা না, গ্রামের মধ্যে এরকম একটা ঘন জঙ্গল, তার মধ্যে একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট বানানো, যেখানে দেখো এদিকে কচ্ছপ আছে, এটা তো দেখে বোঝাই যাচ্ছে। আর এরকম একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট বানানো এবং এত কিছু দেখানো, বেশ একটা দারুণ ব্যাপার কিন্তু। দেখো এখানে পাথরের মধ্যে একটা সাপ আঁকা, দেখেছো, সাপের চোখটা আর এরকমভাবে মাথা এরকম হা করে রয়েছে, বেশ কি দারুণ বানিয়েছে না। এখানে যে বানিয়েছে তার কিন্তু ইসে করা রয়েছে, সাইন সিগনেচার করা রয়েছে, বাহ দারুণ। এই যে এখন জঙ্গলের মধ্যে সব গৃহপালিত পশু, ছাগল, গরু সব কিন্তু এখানে এনে এই যে দিদিরা আর কি চড়ায়। যাই হোক, এই ছিল কিছু চিত্র যেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলেও আমাকে অবশ্যই জানিও। এছাড়া এর আগেও দুটো গ্রামের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, সেইগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখো। তোমাদের কার কার এই ভিডিওগুলো ভালো লাগছে সেটাও আমাকে জানিও, তাহলে এরকম এক্সপ্লোর কিন্তু আরও করব আর তোমাদের সামনে তুলে ধরবো। বাকি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করে নিও। দেখা হচ্ছে খুব জলদি পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা। এবং চাইলে আমার পুরুলিয়া সিরিজ দেখে নিতে পারো, এই সাইডে দেওয়া রইলো।